ও মাই গড, রাজকুমার প্রিয়তমার রেকর্ড ব্রেক করেছে। দেখুন, আমাদের উজ্জ্বল ভাই আসলে খুব সুন্দর সুন্দর ভিডিও বানান শাকিব খানকে নিয়ে। উজ্জ্বল ভাইকে অনেক অনেক ধন্যবাদ, উনি অনেক পরিশ্রম করে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসলে। রাজকুমার কি পেরেছে প্রিয়তমার রেকর্ড ভাঙতে? শাকিব খানের ঈদ সিনেমা রাজকুমার প্রিয়তমার রেকর্ড, প্রিয়তমার ইনকাম, প্রিয়তমার যে কোটি কোটি টাকার মাইল ফলক সেটাকে কি ক্রস করতে পেরেছে? ভাই ব্রাদার, আমরা রাজকুমারের সফলতা নিয়ে কথা বলবো। তার আগে অবশ্যই 5% মানুষ, 5% তারা রাজকুমার, শাকিব খান এবং হিমেল আশরাফ, এই হিমেল আশরাফকে আঘাত করে রাজকুমার এবং শাকিব খানকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছে। মূলত তারা চাচ্ছে যেন শাকিব খান এবং হিমেল আশরাফ জুটিটা ভেঙে যায়। দেখেন, বাংলা চলচ্চিত্রে প্রিয়তমা সর্বোচ্চ। ঠিক বলেছেন উজ্জ্বল ভাই, একদম আপনার এই কথার সাথে আমি একমত। এরা হচ্ছে আসলে প্রথমে বুবলিকে দিয়ে আর বিশ্বাসকে দিয়ে পেছনে লাগিয়ে দিয়ে বুবলিকে একদম ওর সঙ্গে একদম ঘনিষ্ঠ বানিয়ে দিয়েছে, ওর ক্যারিয়ারটাকে, সাকিবের ক্যারিয়ারটাকে আসলে নষ্ট করার জন্য। তারপরে বুবলিকে পেছনে লেগেছে, বুবলিকে বিভিন্ন শোতে নিয়ে আসলে প্রকাশ করানোর চেষ্টা করছে যে তুমি যে কোনোভাবে হোক সাকিবকে যে বিয়ে করছো, সাকিবের যে একটা বাচ্চা আছে ওইগুলা বের করে দাও, তাহলে সাকিব বিবাহিত, সাকিবের বাচ্চা আছে, সাকিব হচ্ছে কি ড্যাম হয়ে যাবে। যেভাবে আমাদের সালমান শাহ, মান্না এদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে আসলে এইসব রেশারেশির কারণে। তো সাকিব খান এখন মাশাল্লাহ তার জনপ্রিয়তা অনেক, যে নায়ক জনপ্রিয় হয় অনেক বেশি সেই নায়ককেই হচ্ছে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। তো এরা হচ্ছে তার এই শুরু মাত্র, ষড়যন্ত্রের শুরু কিন্তু সবে মাত্র। তো হচ্ছে শাকিব খানকে বলবেন, আপনাকে আমি অনুরোধ করব উজ্জ্বল সাহেব, যে আপনি শাকিব খান, সাকিবিয়ানদের নিয়ে একটা ভিডিও করবেন, তারা যেন শাকিব খানের মানে নিরাপত্তার জন্য সব সময় সচেষ্ট থাকে। আর শাকিব খানকেও খুব খুব করে সাবধান করবেন, সে যেন সচেতন থাকে। শাকিব খান কিন্তু শেখ হাসিনার মতো, শেখ হাসিনা যেমন বলেন যে আমার কোনো শত্রু নাই, জনগণ আমাকে ভালোবাসে, কিন্তু এই হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে যে 2-5টা শত্রু থাকবে না, তারা যে সফল শেষ পর্যন্ত হবে না চেষ্টা করতে করতে, তার কোনো মানে নেই। তো আমি আপনাকে বলবো, শাকিব খানকে বলবেন তার সাকিবিয়ানদের মধ্যেই তার বিরোধী লোকজন ঢুকে সাকিবের ক্ষতি করার চেষ্টা করবে, সাকিবের ছবির ক্লিপ দেখেন বাইরে ফাঁস করে দিচ্ছে। তো এরপরে শুনি দেখি আমাদের উজ্জ্বল ভাই আর কি বলেন। হ্যাঁ, এইবার হচ্ছে সাকিব যেসব পরিচালকের সঙ্গে, ডিরেক্টরের সঙ্গে কাজ করবে তাদেরকে কিভাবে কবজা করা যায়, প্রয়োজনকে বুবলিকে কাপড়চোপড় খুলে সেই সব লোকেদের কাছে পাঠিয়ে দিবে, এবং বুবলি চেষ্টাও করছে তাদেরকে তাদের মনোরঞ্জন করে কিভাবে সাকিব খানকে ড্যাম করে, মানে নায়ক 3টা মাত্র নিচেও নিয়ে, এরপরে হচ্ছে 5টা 7টা নায়কের সঙ্গে অফ স্ক্রিন অন স্ক্রিন হচ্ছে উনি সিনেমা তো বানাবেন, আর শাকিব খানকে কীভাবে ঈদে আসবেন, এরপরে দেখা যাবে উনি 3টা 4টা সিনেমা নিয়ে আসছেন। তো আরও ক্রেজি হয়ে আসবে বুবলি। এই মুহূর্তে বুবলি কিন্তু শাকিব খানের নাম্বার 1 প্রতিদ্বন্দ্বী এবং বুবলির সাথে যারা আছে। তো শাকিব খান শেষ পর্যন্ত তারা যখন পারবে না আসলে শাকিব খানকে দমাতে, তখন কিন্তু শাকিবের জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যাবে। তো শাকিব খানকে নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন যে শাকিব খান যেন মানে সব সময়ের জন্য সতর্ক থাকে, এবং সে যাদেরকে ভালোবাসে সেই সব মানুষকে তার লাইফ থেকে কিভাবে দূরে সরিয়ে দেবে, সেই চেষ্টায় শাকিবের শত্রুরা কিন্তু 24 ঘন্টা তার পিছনে লেগে আছে। তো দেখি আমাদের উজ্জ্বল ভাই কি বলেন। উজ্জ্বল ভাই সত্যি আসলে টাকা পয়সা অন্যান্য কাজের দিকে কতটুকু মনোযোগ দেয় আমি জানি না, তবে শাকিব খানকে সে রিয়েল লাভ করে। রেকর্ডধারী একটি সিনেমা যেটার পরিচালক ছিল হিমেল আশরাফ, শাকিব খানকে নিয়ে প্রিয়তমা বানিয়ে বাংলাদেশের অলিতে গলিতে একটা আলোড়ন সৃষ্টি করে ফেলে। ফ্যামিলি দর্শক, মহিলা দর্শক, আপার ক্লাস, লো ক্লাস, স্ট্যান্ডার্ড ফ্যামিলি সবাইকেই কিন্তু সিনেমা হলে টেনে আনতে সক্ষম হন
পরিচালক হিমেল আশরাফ তার প্রিয়তমা মুভি দিয়ে। ঠিক এবার বলেছেন। রাজকুমার সিনেমা সেম টু সেম ফ্যামিলি দর্শক, মহিলা দর্শক সিনেমা হলে যে পরিমাণ ঢল নেমেছে, এবং ঈদ বাজারে সর্বোচ্চ সিনেমা হল 127টিতে শাকিব খানের রাজকুমার একাই রাজ করছে। পাশাপাশি আগামী শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র এবং কানাডাতে টোটাল 75টা স্ক্রিনে শাকিব খানের রাজকুমার একসাথে মুক্তি পেতে যাচ্ছে। এই যে প্রিয়তমার চাইতে রাজকুমারের সফলতার দৌড় অনেক দূর এগিয়ে যাচ্ছে। রেকর্ডের পরিমাণ, সফলতার পরিমাণ, কোটি টাকার মাইল ফলক সবকিছুতেই রাজকুমার কিন্তু নিজস্ব একটা রেকর্ড গড়তে যাচ্ছে। এখন যে 2-4 জন পরিচালক হিমেল আশরাফকে নিয়ে মন্তব্য করছে, তারা মূলত চাচ্ছে যে শাকিব খান এবং হিমেল আশরাফ জুটিটা ভেঙে যাবে। শাকিব খান হিমেল আশরাফ জুটি ভেঙে গেলে আসলে ক্ষতি হবে না লাভ হবে? লাভটা যদি হয় কার লাভ হবে? দেখেন, সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিব খানের শত্রু অনেকেই আছে, ডাইনি, পেতনি, জিন এবং প্রকাশ্যে অনেকেই শত্রু আছে শাকিব খানের। ধারণা করা হচ্ছে যে টাকা খাওয়িয়ে ওই ধরনের দর্শক দিয়ে রাজকুমারের একটা ব্যাড রিভিউ করানো হচ্ছে, বা দর্শকদেরকে টাকা দিয়ে, মানে কিছু দর্শক যারা ওই ধরনের শাকিব খানের শত্রু আছে, তারা কিন্তু টাকা দিয়ে তাদের মানুষ সিনেমা হলে পাঠাচ্ছে, এবং সেই মানুষজনকে দিয়ে হিমেল আশরাফকে অ্যাটাক করা হচ্ছে। ঠিক বলেছেন আপনি। কি বুদ্ধি দেখেন, কিভাবে মানুষ এই যারা যাচ্ছে সাকিবকে পচাতে, সাকিবের সিনেমা দেখে 500 টাকা দিয়ে টিকিট কেটে সাকিবের সিনেমা দেখে বের হয়ে যারা বলছে যে শাকিব খানের ছবি এটা ওইটা ভালো হয় নাই, তো তারাই কিন্তু শাকিব খানকে টাকা পয়সা দিয়ে শাকিব খানের লাইফটাকে কিন্তু হেল করে দিবে, এবং হেল করে দিচ্ছেও। নারীরা এগোচ্ছে, মানে বলছে শাকিব খানকে যে আমি ঈদের সময় শাকিবের সাথে একদম পার্সোনাল টাইম পাস করেছি, রুমের ভিতরে টাইম পাস করতেছিলাম ঈদের সময় রুমের ভেতরে, আর এর ভিতরে অপবিশ্বাস চলে আসছে। এই অপবিশ্বাস তাদেরকে তাহলে নিশ্চয়ই রুমের ভিতর যে যখন টাইম পাস করতেছিলেন কেউ তো অপবিশ্বাস যে নিশ্চয়ই তাকে খুব খারাপ অবস্থায় রুমের মধ্যে দেখেছে। ওনারা রুমের দরজা খুলে রেখে কি টাইম পাস করছিলেন শাকিব খানের সঙ্গে? কোনো একজন মানে বললেন আর কি, শাকিব খানের খুব ক্লোজ লোক, সে শাকিব খানের সঙ্গে নাকি রুমে টাইম পাস করে, আর এর ভিতর নাকি অপবিশ্বাস সেই রুমের ভিতরে চলে যায়। তো সেটা কিন্তু আসলে হেডলাইন হয়েও আসছে ইউটিউবের ভিডিওতে, এবং উনি নিজের মুখেই বলছেন যে আমি সাকিব বাচ্চা 3 জন মিলে রুমের ভিতরে টাইম পাস করতেছিলাম, এর ভিতরে অপবিশ্বাস রুমের ভিতর চলে আসে। তো অপবিশ্বাস উনি রুমের দরজা খুলে রেখে তার সাকিবের সঙ্গে টাইম পাস করেন। এই ধরনের নোংরা মন্তব্য যারা করে তার সঙ্গে কিন্তু অনেক বড় বিশাল একটা দল আছে। তারা কিন্তু শাকিব খানের ছবি যেন না চলে তার জন্য বিভিন্ন ধরনের উলঙ্গ টাইপের ছবি তৈরি করে নিয়ে এসে তারপরে গিয়ে আইটেম সঙ্গে ডান্স দেখায় তারপরে সেই ছবিকে মাত করতে চাইছে। আর শাকিব খানের ছবি এখন যেহেতু সব ধরনের ভদ্র দর্শকরাও দেখছে, শাকিব খানের ছবিতে যখন কোনো ভালগার এখন কম, তো আইটেম সং কম, এবং শুধু অভিনয় দিয়েই শাকিব খান দর্শককে হলে নিচ্ছেন, সামাজিক ছবি তৈরি করছেন, সেটা ন্যাংটা রানীদের কিন্তু কোনোভাবেই সহ্য হচ্ছে না। তারা বাথরুম কুইনদেরও সহ্য হচ্ছে না। বাথরুম কুইনের সঙ্গে অনেকে আছেন, তারা গিয়ে শাকিব খানকে বলার চেষ্টা করছেন যে শাকিব ভাই কেন শুধু নিজের ছবি নিয়ে ব্যস্ত, আমাদের ছবির প্রমোশনে কেন আসেন না? আসলে তোমাদের ছবির প্রমোশনে গেলেই তো বাবা তোমাদের ছবিতে যেই সব কুইন ডাইনি এরা আছে তারা বলবে যে শাকিব খানকে নিয়ে আমরা বাংলাদেশের যত হোটেল আছে, দুবাই, আমেরিকা, সব জায়গায় টাইম পাস করেছি। এই হেডলাইন পরের দিনই চলে আসবে মিস্টার। সেই কারণেই আসলে শাকিব খান ছবিকে খুবই ভালোবাসে, সবাইকে দোয়া করেন উনি শাকিব খান, কিন্তু আসলে আপনাদের ছবির প্রমোশনে উনি যেতে চান না। কারণ আপনাদের ছবির প্রমোশনে যদি যান তাহলেই তো উনি যখনই যাবেন তখনই উনার অর্ধাঙ্গিনী বুবলি ম্যাডাম যাকে বলে
যে নিজেকে দাবি করেন আর শাকিব খান বলেন যে না আমি ওকে পাত্তাই দিই না, ঘাড় ধরে বাসা থেকে বের করে দিই, উনি যে পাশে বসবেন এবং সেই ছবি ভাইরাল হবে যে এই ছবিতে শাকিব খান আসছিল, এই ছবিতে শাকিব খান অলরেডি অভিনয় করছে বুবলির সঙ্গে। এই স্ক্রিন শেয়ার যে কিভাবে হবে, যার কারণে আসলে শাকিব খান যেখানে সেখানে গিয়ে মুভির যে প্রমোশন করবেন ভালোবাসলেও ইচ্ছা থাকলেও করা সম্ভব হয়ে উঠছে না। তো আমি তাদেরকে বলবো শাকিব খানকে প্লিজ আপনারা বিপদ থেকে রক্ষা করুন, আপনারাও ছবি করুন, আপনারাও কষ্ট করুন, একদিন কষ্ট করতে করতে আপনারাও শাকিবের মতো ভালো হিরো হবেন, কিন্তু শাকিবকে দমানোর জন্য, শাকিবকে খারাপ বানানোর জন্য আপনারা তার পিছনে লাগবেন না। আমাদের দেশের 1 নম্বর জিনিসগুলোকে মানুষ কিভাবে পায়ের তলে পিষে নষ্ট করে দিতে চায়, তাই সাকিব আল হাসানকে না দেখলে আসলে ওর লাইফটা অবজার্ভ না করলে আসলে আপনারা বুঝতে পারবেন না। সাকিব আল হাসান বাংলাদেশের সেরা ক্রিকেট অলরাউন্ডার হওয়ার কারণে তাকে ইন্ডিয়া থেকে পর্যন্ত তাকে ওরা চায় সবসময় যে বাংলাদেশের কোনো কিছু যেন আমাদের থেকে বেশি না হয়, কেউ যেন সেরা না হয়, তাদেরকে ড্যাম করে ফেলার জন্য তো মানুষ কিন্তু পেছনে লেগে আছে। তো শাকিব খান বাংলাদেশের সিনেমাকে এখন সিনেমার মুখ উজ্জ্বল করছেন, সেহেতু ওনার পিছনে কিন্তু ইন্টারন্যাশনালি শত্রু লেগে যাবে, ওনাকে কিভাবে ড্যাম করা যায়। তো আপনারা প্লিজ প্লিজ সতর্ক থাকবেন। দেখি আমাদের উজ্জ্বল ভাই আবার কি বলেন। গালিগালাজ দেওয়া হচ্ছে, খারাপ ভাবে কথা বলা হচ্ছে, বাজে ভাষায় সিনেমার খারাপ রিভিউ করানো হচ্ছে। দেখেন, একটা সিনেমা সর্বক্লাস সর্বজনীন ভাবে প্রশংসা পাচ্ছে, সিনেমার গল্প, সিনেমার মেকিং, সিনেমার কাহিনী, কোনোভাবেই এটাকে আপনি খারাপ বলার মতো অপশনই নেই। কারণ প্রত্যেকটা মানুষের নয়নের মনে কিন্তু তার মা, আর সেই মাকে ভালোবেসে বা মাকে নিয়ে সিনেমার গল্পটার ফিনিশিং দেওয়া হয়েছে। তাহলে একজন দর্শক কিভাবে সেই সিনেমার অপপ্রচার করতে পারে? সে তো দর্শক না, সে তো দর্শক না, অপপ্রচার করছে তারা মূলত ওই যে যারা চাকরি ছিল আছে, শাকিবের শত্রু, তাদের লোক, হ্যাঁ তারা ডাইরেক্টলি খারাপ মানুষের গালিগালাজ করছে, শাকিব খানকে না। কিন্তু শাকিব খানকে গালিগালাজ করলে তো বুঝতেই পারছেন শাকিব খানের একদল ভক্ত আছে, একদল ফ্যান আছে, তারা তো একবার উঠে পড়ে লেগে যাবে, সিনেমা হলে পিটানো শুরু করে দিবে। হ্যাঁ, এদেরকে পিটানো উচিত, তারা গালিগালাজ করছে, এদেরকে ধরে ধরে আসলে পিটানো উচিত, চিহ্নিত করে পিটানো উচিত। বা বাজে কথা শুনে এবার তিনি সিদ্ধান্ত নিচ্ছেন তিনি আর শাকিব খানের সাথে সিনেমা করবে না বা জুটিটা ভেঙে দিতে চাচ্ছেন। এতে করে ক্ষতি হবে কিন্তু শাকিবিয়ানদের, দর্শকদের, সিনেমা হল